আপনি অগ্রিম বেলও পেলেন না, অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও বেল পেলেন না, তখন কি হবে? তখন কি হবে এই জিনিসটা কিন্তু বেশিরভাগ লোকেই জানে না। তো আজকে আমি সব খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা। নমস্কার, আমার নাম অ্যাডভোকেট মাধব কুমার রয়। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আপনারা কীভাবে বেল পেতে পারেন। নাম্বার ওয়ান কি, ধরে নেন আপনার নামে কোনো কেস হলো, তাহলে কি আপনি অ্যারেস্ট হওয়ার আগেই বেল নিতে পারেন, যেটাকে আমরা চলতি ভাষায় কি বলি, অগ্রিম বেল বা অ্যান্টিসিপেটরি বেল। সেটা কোন আইনে বলা আছে? সেটা বলা আছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এ যে নতুন ক্রিমিনাল ল আসছে, সেখানে বলা হয়েছে যে আপনি অ্যারেস্ট হওয়ার আগেই বেল নিতে পারেন। সেটাকে বলে অ্যান্টিসিপেটরি বেল, আর সেটা হচ্ছে ধারা 482। তারপরে আরেকটা গ্রাউন্ড হচ্ছে, ধরে নেন আপনার নামে কেস হলো, কেস হয়ে যাওয়ার পরেই পুলিশ আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে গেল, অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জুডিশিয়াল কাস্টাডি। হ্যাঁ, তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে মনে রাখবেন, আপনাকে কিন্তু পুলিশ কাস্টাডিতে ম্যাক্সিমাম 15 দিন রাখতে পারে, 15 দিনের বেশি কিন্তু পুলিশ কাস্টাডিতে রাখতে পারে না। তাও 15 দিন কিন্তু রাখতে পারবে তখনই যখন কি ম্যাজিস্ট্রেট অর্ডার দিবে তখন। তারপরে কি আরেকটা হলো অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে, তখন কি অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আপনি কাস্টাডি থেকে কোর্টে আপনাকে প্রডিউস করবে। দেখবেন কোর্টে ভ্যান যায়, ভ্যানে নিয়ে গিয়ে কি যে আসামি তাকে কোর্টে জাজের সামনে রাখা হয়, তখন কি এইভাবে যে বেলটা পাওয়া হয় এটাকে বলা হয় রেগুলার বেল, মানে আপনি অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে বেল হচ্ছেন। কিন্তু আপনি এমনও তো হতে পারে যে আপনি অগ্রিম বেলও পেলেন না, অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও বেল পেলেন না, তখন কি হবে এই জিনিসটা কিন্তু বেশিরভাগ লোকেই জানে না। তো আজকে আমি সব খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা করব। তখন কি হয়? তখন হয়, ধরে নেন কোনো একটা শাস্তি, ধরে নেন কেউ একটা অপরাধ করেছে, তার শাস্তি কত? 10 বছরের উপরে। যদি সেই শাস্তিটা 10 বছরের উপরে হয়, তাহলে কি আপনাকে ম্যাক্সিমাম কতদিন জেলে রাখতে পারে? 90 দিন। 90 দিনের পরে কিন্তু আপনার বেল পাওয়ার সাংবিধানিক অধিকার হয়ে যায়। তাহলে 3টা গ্রাউন্ড হয়ে গেল, একটা কি অ্যারেস্ট হওয়ার আগে, একটা কি অ্যারেস্ট হওয়ার পরে, আর একটা কি যদি শাস্তিটা 10 বছরের উপরে হয়, তাহলে ম্যাক্সিমাম 90 দিন পরে আপনি বেল পাবেন। তখন কি কোর্ট আপনাকে বেল দিতে বাধ্য। তারপরে আরেকটা, ধরুন আপনি এমন অপরাধ করেছেন যেটার শাস্তি 10 বছরের নিচে, সেই ক্ষেত্রে কি পুলিশ আপনাকে ম্যাক্সিমাম 60 দিন কাস্টাডিতে রাখতে পারে, মানে জেলে রাখতে পারে। 60 দিন পরে কিন্তু আপনি বেল পাবেনই পাবেন, 100% গ্যারেন্টি। আর সাথে আরেকটা জিনিস জেনে রাখুন যে যদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করে, তাহলে কিন্তু আপনাকে 24 ঘন্টার বেশি আপনাকে ধরে রাখতে পারবে না। 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে নিয়ারেস্ট যে কোর্ট আছে সেখানে প্রডিউস করতে হবে। আপনারা তো অবশ্যই জয় ভীম সিনেমা দেখেছেন। সেখানে কি যে পুলিশ অ্যারেস্ট করেছিল ঠিকই, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করে নেই। তার জন্য কি একটা রিট ফাইল হয়েছিল, সেটা হচ্ছে কি হেবিয়াস কর্পাস। যখন পুলিশ কাউকে 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট কোর্টে প্রডিউস করবে না, তখন এই রিটটা করে, মানে ডাইরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করে আমরা তখন তাকে পুলিশ কাস্টাডি থেকে বের করতে পারি। আর জয় ভীম সিনেমাটা কিন্তু পুরো কনসেপ্টটা এটাই, হেবিয়াস কর্পাস নেই, ইললিগাল ডিটেনশন, যাকে অবৈধভাবে আটকে রাখা হয় থানায়। তো এই ছোট্ট ভিডিওটি বেল সম্পর্কে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন, খারাপ লাগলে অবশ্যই খারাপ কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কি আমি আরও উৎসাহিত হয়ে নতুন কোনো ভিডিও বানাবো যেটা খুব ইনফরমেটিভ হবে। অনেক ধরনের ভিডিও দেখছেন, কিন্তু এরকম ভিডিও হয়তো আপনারা প্রথমবার